হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু, আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1.5 চামচের মতো পাঁচফোড়ন নিচ্ছি, যার মধ্যে জিরে, মেথি, কালো জিরে, তারপর হচ্ছে মৌরি আর হচ্ছে রাঁধুনি। এই 5টা ফোড়ন নিয়ে আর একটুখানি ওপর থেকে আর একটু জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নেবো। প্রথমে আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, নিয়ে এটা মিক্সার বাউলের মধ্যে গুঁড়িয়ে নেবো। এই এই রেসিপিটার করতে গেলে এই মশলাটা ভীষণ দরকার। অনুষ্ঠান বাড়ির মতোই হবে এটা। আপনারা এভাবে প্রতিটা স্টেপস ফলো করে করে করবেন, দেখবেন ভীষণ ভালো হবে। এবার আমি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এখানে কতগুলো সবজি নিচ্ছি, যার মধ্যে আমি বেগুন নিচ্ছি। বেগুনগুলোকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এখানে একটা সবজি মিসিং আছে, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন, দেখে আমায় কমেন্টস করে বলবেন যে কী সবজি মিসিং আছে এখানে। এবার আমি এখানে একটা করলা নিয়েছি, মানে উচ্ছে, করলা ঠিক না উচ্ছে। উচ্ছেটাকে আমি এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার সজনে ডাঁটা দিয়েছি। সজনে ডাঁটা এরকম সরু সরু সজনে ডাঁটা এখন বাজারে অ্যাভেলেবেল হয়নি, যাই হোক তবুও আমি নিয়েছি, নিয়ে সজনে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি 2 টুকরো পেঁপে নিয়েছি, পেঁপেগুলোকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে লম্বা করে কেটে রেখে দিলাম। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আর নিয়েছি সিম কিছুটা, সিমটাকেও আমি এভাবে ছাড়িয়ে 2 টুকরো করে নিচ্ছি, দুদিকের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা আলু নিয়েছি, আলুটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এখানে রাঙালিও ইউজ করতে পারেন। এবার আমি উচ্ছেগুলো যে কেটেছিলাম সেই উচ্ছেগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি, কারণ উচ্ছের একটা জল বেরোয়, সেই জলটা যাতে বেরিয়ে যায় সেজন্য উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রাখছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে বেগুনগুলো দিয়ে আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি। বেগুনটা কেন আগে যদি তরকারিতে দিয়ে দিই তাহলে সেটা গলে যাবে, তাই জন্য আমি ভেজে তুলে নিলাম। এবার আবার তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে বড়ি নিয়েছি কিছুটা, 1 বাটির মতো বড়ি নিয়েছি। বড়িটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা এমন একটা রেসিপি যেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, যদি বুঝে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন। এটা গরম ভাতের সাথে ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে অন্য ডালেরও বড়ি নিতে পারেন, তবে বিউলির ডালের বড়িটা সবথেকে বেশি টেস্ট হয়, তাই জন্য বিউলির ডালের বড়িটা আমি ইউজ করেছি। এবার বড়িগুলো ভেজে আমি তুলে নিলাম, নিয়ে আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, একটু লাল করেই ভাজবো। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আবার আমি কিছুটা তেল মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আপনারা চাইলে আবার পাঁচফোড়নও ইউজ করতে পারেন, আমি পাঁচফোড়নটা আর দিইনি, সেই জন্য আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিচ্ছি। দিয়ে এবার আমি বাকি সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলু, শিম, বেগুন, পেঁপে, সমস্ত সবজিগুলো, সজনে ডাঁটা সব দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এখানে একটা সবজি মিসিং আছে, যেটা ছাড়া এই রেসিপি হয় না, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আমি এইগুলো দিয়েই বানিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এবারে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। কিছুটা আদা আর 1 চামচের মতো রাঁধুনি, এটাকে আমি বেটে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে দিলাম। এবারে সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা আর রাঁধুনির পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটা এখানে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকেও আমি একটু কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। মানে এটা ভাজতে ভাজতে অর্ধেকটা প্রায় রান্নাই হয়ে যায়। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। নতুন বন্ধুকেও যদি আমার চ্যানেলে থেকে থাকেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু দুধেও রান্না করতে পারেন, তবে আমি একটু পাতলা মতো করেছি, তাই দুধের সাথে আমি জল ইউজ করব। ঠিক যত পরিমাণ আমি দুধ ইউজ করেছি, ঠিক তত পরিমাণ আমি জল ইউজ করেছি। এবং ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন, তাহলে আমার চ্যানেল পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকেন, তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটে উঠেছে। আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবারে সিদ্ধও হয়ে গেছে, তাই জন্য আমি এবার বেগুন, বড়ি এগুলো দিয়ে দিচ্ছি। কেন, বেগুন নরম হয়েই গেছে অলরেডি, আর বড়িটা মানে জলে পড়লেই একটু নরম হয়ে যায়। তাই জন্য আমি যখন সব সবজিগুলো ফুললি সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি বেগুন আর বড়িটা দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এবারে আর ঢাকা দেবো না, এবার আমি এটাকে খুলেই রান্না করব। কেন, ঢাকা দিলে বড়িগুলো সব ভেঙে যাবে ভাপে, সেই জন্য এটা ঢাকা দেবো না। এবার আমি 2 থেকে 3 মিনিট আমি খুলেই রান্না করব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কেন বেগুন আর বড়িটা দিয়েছি বলে আমি একটু লবণ আর একটু দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু ঢেকে দিলাম, যাতে ওটা একটু ফুটে ওঠে তাড়াতাড়ি, সেই জন্য। তা এইবার আমি ওপর থেকে যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম, সেই 5 ফোড়নটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, এবার ওটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। কারণ এই মশলা ছাড়া এই রেসিপিটা পুরো সম্পূর্ণ অসম্পূর্ণ, সেই জন্য এই মশলাটা ব্যবহার করতেই হয়। আমি আবারও বলছি, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ থেকে থাকেন, তাহলে তাদের অনুরোধ করব আমার পাশে থাকবেন ফলো করে।
এবার আমি উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে আবার নেড়ে দিচ্ছি। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তাহলে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সাবধানে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।